শুনতে পাচ্ছো? ঠিক আছে। ঠিক আছে, শুরু করছি। আজকে আমাদের গ্যাটোরেনিক সম্পর্কে জানবো, ঠিক আছে? সামনে খাতা পেন বের করে রাখবে, কিছু লিখতে হবে, ঠিক আছে? দেখো, ডেটুর ইন্ডেক্স। ডেটুর ইন্ডেক্স মানে এটা কি কারণে আমরা জানবো। দেখো, এটা ডেটুর ইন্ডেক্স সাধারণত আমরা পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আমরা ডেটুর ইন্ডেক্স ব্যবহার করে থাকি। এখন ডেটুর ইন্ডেক্সের সাহায্যে আমরা কি অঙ্কন করব আমরা, সেটা আমরা জানবো। ডেটুর ইন্ডেক্সের সাহায্যে আমরা কিভাবে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ অঙ্কন করব সেটা আমরা জানবো, ঠিক আছে? সবার প্রথম তাহলে আমরা কিভাবে আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ অঙ্কন করব। দেখো, সাধারণত তোমরা খাতার মধ্যে সর্বপ্রথম নোট করে লিখে রাখো যে ডেটা ইন্ডেক্স সাধারণত দুটি বিষয়ের উপর আমরা ম্যাপ অঙ্কন করি, ঠিক আছে? দুটি বিষয়ের উপর নির্ভর করে। আমরা সর্বপ্রথম যদি প্রথম প্রথম দুটো বিষয় সর্বপ্রথম প্রথমটা আমরা জেনে নিই। প্রথমটা হলো, ওয়েট করে জাস্ট, সাপোজ প্রথমটা হলো শর্টেজ ম্যাপ ডিস্টেন্স, বা আমরা বলতে পারি একে অ্যাকচুয়াল ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স ম্যাপ আমরা কিন্তু এটা সর্ব 1 নম্বর, ঠিক আছে? দেখো, আমরা সর্বপ্রথম অ্যাক্সেসিবিলিটি কি, দেখো তোমাদের যখন ইকোনমিক জিওগ্রাফি তোমাদের যখন কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অধ্যায়টা যখন পড়াবো, তখন কিন্তু ওই অ্যাক্সেসিবিলিটি ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বিভিন্ন স্থানে পৌঁছাবার একটা সহজ অবস্থাকেই আমরা অ্যাক্সেসিবিলিটি বলি, ঠিক আছে? আমরা কিভাবে ডেটা ইন্ডেক্সের সাহায্যে কিভাবে আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ অঙ্কন করব, তার জন্য এই প্রথম দুটো নিয়ম রয়েছে। একটা হলো শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স, তারপরে আমরা আরেকটা জানবো ডিজায়ার ডিস্টেন্স বা ডাইরেক্ট ডিস্টেন্স। দু ধরনের মানে পদ্ধতি রয়েছে। দুটো পদ্ধতি জানার পরই আমরা ডেটা ইন্ডেক্সের সাহায্যে আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ অঙ্কন করব, ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্সেসিবিলিটির ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে আমরা এখন শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স বা অ্যাকচুয়াল ম্যাপ ডিস্টেন্সটা কি সেটা আমরা এখন জানবো সর্বপ্রথমে। তাহলে এটা সর্বপ্রথমে এটা হেডিং দিয়ে তোমরা লিখে রাখো। দেখো, আমি বলছি, সাপোজ অ্যাক্সেসিবিলিটিতে এই যে আমরা শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স বা অ্যাকচুয়াল অফ দ্য ম্যাপ, এটা আমরা কোথায় মানে কোথায় অঙ্কন করব আমরা। দেখো, এটা আমরা কোনো মানচিত্র, অর্থাৎ যে কোনো মানচিত্র হতে পারে, সেটা জেলার হতে পারে বা রাজ্যের হতে পারে, যে কোনো মানচিত্রের বা কোনো টপোশিট আমরা সর্বপ্রথম মানে পরিবহন ব্যবস্থা, একটু আগে বললাম এটা কিন্তু পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে পরিবহন ব্যবস্থা সর্বপ্রথম আমরা একটা নোডাল পয়েন্ট, ঠিক আছে, আমরা সাপোজ একটা পয়েন্ট নির্ণয় করব, ঠিক আছে? যেমন এটাকে এই সেন্টার, আমরা এখানে একটা কেন্দ্রবিন্দু দেখছি, এগুলো একটা পরিবহন ব্যবস্থা। মানে একটা পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে রাস্তাগুলো, ঠিক আছে? এই পাশে একটা ছড়িয়ে যাচ্ছে, এই পাশে একটা রাস্তা ছড়িয়ে গেছে। তাহলে এই পয়েন্টটাকে হলো সেন্টার পয়েন্ট, ঠিক আছে? এই সেন্টার পয়েন্ট বা নোডাল পয়েন্ট বলা হয়। তাহলে এটা আমাকে বলতে পারি এটাকে সেন্টার পয়েন্ট বা নোডাল পয়েন্ট, ঠিক আছে?
এই পয়েন্টটাকে আমরা বলে থাকি। দেখো এই পয়েন্ট থেকে যখন আমরা রাস্তাগুলো সরিয়ে যাচ্ছে যে, ঠিক আছে, কি বললাম দেখো, এটা একটা কি, এটা সেন্টার পয়েন্ট, মেন পয়েন্ট, ঠিক আছে, কেন্দ্রবিন্দু। সেন্টার পয়েন্ট থেকে যখন রাস্তা বিভিন্ন দিকে রাস্তাগুলো বিন্যস্ত দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, বিন্যস্ত দেখতে পাচ্ছি তো, এদিকে একটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা রাস্তা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার করেছি, শুনতে পাচ্ছ? হুম, তাহলে হ্যাঁ, তাহলে আমরা এগুলো এক একটা পয়েন্ট নাম দিলাম। সাপোজ এটার নাম দিলাম, এটা মেন পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম এ, ঠিক আছে। আমরা একটা পয়েন্ট, এটা বি, এটা আমরা কেন্দ্রবিন্দু নাম দিলাম জিরো, বা জিরো পয়েন্ট নাম দিলাম একটা, ঠিক আছে। তাহলে এই এটা একটা পয়েন্টের নাম দিলাম, এই প্রত্যেকটা পয়েন্টের নাম দিলাম, এই তিনটের দিকে আবার এদিকে একটা পয়েন্টের নাম দিলাম সি, মানে এখান থেকে এটা ডিস্টেন্স। তাহলে আমরা প্রত্যেকটা এইটার থেকে এটার একটা ডিস্টেন্স, আমরা দুটো ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। আমরা সাপোজ এখান থেকে আমি যাওয়া শুরু করব, এই গন্তব্য এ পয়েন্টে আমি যাবো, মানে এই স্থানে যাব, এখান থেকে আমি যতদূর পর্যন্ত যাব, ঠিক আছে, সেই ডিস্টেন্সটাই হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স, বা আমরা এটাকে শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স বলতে পারি, ঠিক আছে। আমি সাপোজ এখান থেকে এখানে যতদূর যাব, আমি যদি এখান থেকে এত দূর যাই, যে যতটুকু পর্যন্ত যাব, ঠিক আছে, সাপোজ আমি এটা এখানে না লিখে আমি আরেকটু বাড়িয়ে লিখলাম, ঠিক আছে। সাপোজ আমি এত দূর আসলাম, অর্থাৎ যতদূর পর্যন্ত আমার গন্তব্যস্থল হবে, অর্থাৎ আমি দুটো একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, অর্থাৎ অর্থাৎ জিরো থেকে এ পয়েন্ট, এই দুটো পয়েন্ট পাচ্ছি তো আমরা, বলো, জিরো থেকে ও এর মধ্যে দুটো পয়েন্ট পাচ্ছি, এই দুটো পয়েন্টে যে অ্যাকচুয়াল একটা দূরত্ব পাচ্ছি তো, জিরো থেকে এর মধ্যে একটা যেটা দূরত্ব পাচ্ছি, সেটা একদম অ্যাকচুয়াল ডিস্টেন্স দূরত্ব পাচ্ছি, একদম সঠিক দূরত্ব। সেই দূরত্বটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স বা শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স। এখন এই ডিস্টেন্সটাকে আমরা কিন্তু রোটামিটারের সাহায্যে আমরা মেপে নিই। এখান থেকে আমি শুরু করব, সাপোজ আমি এ পয়েন্ট, জিরো থেকে এ পয়েন্টের আমি, অর্থাৎ নোডাল পয়েন্ট থেকে আমি এ পয়েন্টের আমি ডিস্টেন্স বের করব। তাহলে আমরা কিভাবে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বের করব? আমি সাপোজ এখান থেকে জিরো জিরো করে নেব রোটামিটারটা। রোটামিটার তো আশা করি আগে ব্যবহার জানো কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে রোটামিটারের পয়েন্টটা জিরো জিরো করে আমি ধরবো, ধরে তারপরে এখান থেকে এখানে এই পর্যন্ত আসবো, ঠিক আছে। এর এখানে এই জিরো থেকে এর মধ্যে যতটুকু ডিস্টেন্স পাবো সেই রোটামিটারের মধ্যে, সেটাই আমরা সেই খাতার মধ্যে সেই মানটা নেব, ঠিক আছে। তারপরে আবার বি থেকে জিরো জিরো থেকে আবার বি এর থেকে মাপবো, অর্থাৎ নোডাল পয়েন্ট থেকে প্রত্যেকটা ডিস্টেন্সের মাপ হবে, ঠিক আছে। এইটাই হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স। ব্যাপারটা বুঝতে পারলে? বা শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কি বলো? বলো কি বুঝলে? হ্যাঁ, অ্যাকচুয়াল ডিস্টেন্স। দেখো আমরা যদি এটা, তাহলে আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স পেয়ে গেলাম, তো অ্যাকচুয়াল ডিস্টেন্স শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স। এখন এটাকে শুধুমাত্র যে রুটামিটার দিয়ে যে মাপতে হবে এরকম কিছু নয়। তোমাদের কাছে যদি যে সুতো যদি থাকে, সুতো আমরা জানি তো, সেই সুতো, অর্থাৎ সুতোর এই পয়েন্টটা এখানে বসাবো, আবার এখান থেকে এখানে মানে যেদিকে যেদিকে ভাঁজ হচ্ছে বসিয়ে, সেই সুতোটা আমরা সুতো মানে যে পর্যন্ত মাপ হচ্ছে, মানে এই জিরো থেকে এর মধ্যে সুতো বসিয়ে পরপর বসিয়ে নিলাম, যেভাবে বেঁকে সুতো তো যেখানে সেখানে বেঁকে যাচ্ছে, বেঁকে যায় তো। আমি সুতো যদি এখান থেকে মানে এই পয়েন্টে সুতোটা বসিয়ে তারপরে সেটা আমি স্কেলের সাহায্যে সেই সুতোটা লম্বভাবে মেপে নিলাম, তার কিন্তু অ্যাকচুয়াল লেন্থ পেয়ে যাব, ঠিক আছে। সুতো বসিয়েও কিন্তু আমরা সেই ডিস্টেন্স বের করতে পারি। শুধু যে রুটামিটার কিনতে হবে, রুটামিটার থাকতে হবে এরকম নয়। রুটামিটার থাকলে রুটামিটারের সাহায্যে সহজে সেই মাপটা নিতে পারবে, অথবা সুতোর সাহায্যেও কিন্তু জিরো থেকে এর ডিস্টেন্স বের করতে পারো, একদম অ্যাকুরেট ডিস্টেন্স বের করতে পারবে, ঠিক আছে। সুতোর সাহায্যে কিভাবে করতে হয় এটা জানো? হুম, রুটামিটার, তাহলে তো কোনো তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে এখানে
ঠিক আছে, আগে এটা 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 বুঝলে সেটাও পারবে। এটা আগে করে নি, তারপরে এটা এটা শেষ হয়ে নে, তারপরে বলবো। ঠিক আছে, তারপরে পর কোনো প্রশ্ন থাকবে তারপরে বলবে শেষে। ঠিক আছে, দেখো তাহলে আমরা অ্যাকচুয়াল ম্যাপ ডিস্টেন্স জানলাম। এখন আমরা জানবো আরেকটা ডিস্টেন্স, তাহলে সেই ডিস্টেন্সের নাম লিখে নিই, 2 নম্বর ডিস্টেন্স। ঠিক আছে, দুটো ডিস্টেন্স যদি না জানি একটা দ্বিতীয়। ঠিক আছে, আমরা দ্বিতীয় নিয়ম কি, মানে এই দুটো নিয়ম জানতেই হবে, না জানলে কোনো ম্যাপ অঙ্কন করতে পারবে না ভালো মতো। ডিজায়ার ডিস্টেন্স, এটাকে ডিজায়ার ডিস্টেন্স বলে, অথবা আমরা এটাকে ডাইরেক্ট ডিস্টেন্সও বলতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট ডিস্টেন্সও, একে শর্টকাটে ডিডি বলা হয়। ঠিক আছে, ডাইরেক্ট ডিস্টেন্সকে। দেখো ডিজায়ার ডিস্টেন্স বা ডাইরেক্ট ডিস্টেন্সটা কি, আমরা সাপোজ দুটো বিন্দু তো পেলাম, আমি এই আগেরটাই অ্যাকচুয়াল ডিস্টেন্সে কি করতে হয়, রুটামিটার সাহায্যে মাপতে হয়। ঠিক আছে, অর্থাৎ সেখানে ঠিকঠাক ডিস্টেন্স পাচ্ছি আমরা। অনেক ডিজায়ার ডিস্টেন্স বা ডাইরেক্ট ডিস্টেন্সে কি করি, আমরা এই সাপোজ 0 পয়েন্ট থেকে এ পয়েন্টে ডাইরেক্ট আমরা স্কেল বসাবো, স্কেল বসে লম্বালম্বি একটা যে মানটা পাবো দুটো পয়েন্টের মধ্যে, সেটাই একটা সরল রেখার আকারে কিন্তু আমরা যোগ করি সেই মানটা। ঠিক আছে, কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা মান কি সরল রেখার আকারে পেয়ে যাচ্ছি না, আমরা স্কেল বসালে তার সরল রেখার আকারে মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সোজা পথে পাচ্ছি। ঠিক আছে, সেই মানটাই হলো ডিজায়ার ডিস্টেন্স বা ডাইরেক্ট ডিস্টেন্স। বুঝতে পারলে কি বললাম, যে ডিস্টেন্সটা পাচ্ছি সবার শেষে স্কেলের সাহায্যে মেপে। তাহলে আমরা ডাইরেক্ট ডিস্টেন্স আর অ্যাকচুয়াল ডিস্টেন্সের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, কি পার্থক্য ডাইরেক্ট ডিস্টেন্স আর অ্যাকচুয়াল ডিস্টেন্সের মধ্যে, বলো। হুম হুম হ্যাঁ হুম হ্যাঁ, অর্থাৎ স্কেল দিয়ে মেপে যে ডিস্টেন্সটা পাচ্ছি দুটো পয়েন্টে, সেটাই। তাহলে আমরা সেটা জানলাম। দেখো আমরা শুধুমাত্র যে এটা, দুটো পদ্ধতি হ্যাঁ লাগবে, ঠিক। কারণ সেটা দিয়ে আমরা ডেটা ইন্ডেক্স বের করি, এখন সেই সূত্র আছে, এটা একটু পরে বলছি। দেখো আমরা টোবোশিটের সাহায্যে করতে পারি। ঠিক আছে, টোবোশিটের, অথবা আমরা এই ম্যাপের সাহায্যে করতে পারি। ঠিক আছে, দেখো এইরকম ম্যাপ থাকলে করতে পারি আমরা, মানে এইরকম ম্যাপ এখান থেকে আমাদের বলে দিতে পারে, মানে ম্যাপ দেখে আমরা বের করতে পারি। এখন আমরা সবার প্রথম সূত্র লিখে নিই। দেখো সবার প্রথম আমরা রোড সিনেসিটির নিয়মটা জেনে নিই। ঠিক আছে, একটু ওয়েট করে জাস্ট। রোড সিনোসিটি, যদি রোড সিনোসিটি বের করতে বলে, ঠিক আছে, তাহলে এটা লাগে। রোড সিনোসিটি মানে এটা কি, আমরা শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স থেকে আমরা ডাইরেক্ট ডিস্টেন্সকে যে বিয়োগ করে, ঠিক আছে, হ্যাঁ এটা নিয়ম, মানে বিয়োগ করলে আমরা সেই রুট সিনোসিটিটা পাই আমরা। ঠিক আছে, যদি পরীক্ষা বলে রুট সিনোসিটি বের করো, ঠিক আছে, তখন কিন্তু আমরা শর্টের ডিস্টেন্স থেকে ডাইরেক্ট ডিস্টেন্স বাদ দিলেই আমরা কিন্তু, এটা নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু রুট সিনোসিটিটা পাবো। মানে রুট সিনোসিটি যদি বের করতে বলে, শর্টের ডিস্টেন্স তো আমরা ওই যে কিভাবে মাপি, আমরা শর্টের ডিস্টেন্স আমরা রুটামিটার সাহায্যে মেপে যে ডিস্টেন্সটা পাচ্ছি, আর ডাইরেক্ট স্কেলের সাহায্যে মেপে যে ডিস্টেন্সটা পাচ্ছি, সেই দুটোর সাথে বিয়োগ করলে আমরা রুট সিনোসিটিটা বের করতে পারছি। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, এখন আমরা মেন সূত্র জানবো, ডেটুর ইন্ডেক্স, ডেটুর ইন্ডেক্সের সূত্র। দেখো দুটো ডিস্টেন্সকে যখন আমরা ভাগ করব, সেটা হলো ডেটুর ইন্ডেক্স। আমরা যেমন ডেটুর ইন্ডেক্স সূত্রটা লিখে নিই, এটা কিন্তু তোমাদের সবসময় লাগবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। দেখো আমরা শর্টেস্ট ডিস্টেন্স ডাইরেক্ট ডিস্টেন্স যেহেতু জানলাম, এখন সূত্রটা একদম সহজ হয়ে যাবে, কোনো কঠিন নয়। ডেটুর ইন্ডেক্স সূত্র আশা করি মনে থাকবে। দেখো আমরা শর্টেস্ট ডিস্টেন্স একটু আগে বললাম,
অর্থাৎ যেটা অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা পাচ্ছি আমরা, শর্টেস্ট ডিস্টেন্স মাইনাস ডাইরেক্ট ডিস্টেন্স, ঠিক আছে, না মাইনাস নয়, ভুল বললাম, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ডিভাইডেড বাই করতে পারি, কারণ ডেটা ইন্ডেক্সে যখন ভাগ করলে আমরা পাবো শর্টেস্ট ডিস্টেন্স থেকে আমরা ডাইরেক্ট ডিস্টেন্সকে যখনই ভাগ করব ইন্টু 100 হবে, ঠিক আছে। ইন্টু 100, তাহলে আমরা ডেটা ইন্ডেক্সটা পাবো। তাহলে আমরা সূত্রটা জানলাম, অর্থাৎ পার্সেন্টেজে কনভার্ট করতে হচ্ছে, ঠিক আছে, মানে শর্টের ভাগ করে আমরা, অর্থাৎ ডেটা ইন্ডেক্সকে আমরা পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করব, মানে যে মানগুলো পাবো সেটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে আমরা সেটা ডেটা ইন্ডেক্সের মানটা পেয়ে যাচ্ছি। দুটো ডিস্টেন্সকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করছি, ঠিক আছে, তখন যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাই হলো ডেটা ইন্ডেক্স, ঠিক আছে। দেখো আমরা এইভাবে করে আমরা পার্সেন্টেজ বের করি, অর্থাৎ পার্সেন্টেজ বের করা হচ্ছে এক কথা বলা চলে। তাহলে এখন ক্যালকুলেশন চলে যাচ্ছি। আগে আমরা ক্যালকুলেশন করার আগে আমরা ম্যাপটা দেখি, আমরা আগে সলভ করছি। ধরো ম্যাপটা নিয়ে আসি, দেখো এটা একটা ম্যাপ, এরকম একটা ম্যাপ থাকবে, ঠিক আছে। দেখো যখন তোমরা এক্সাম দিবে, এক্সামে কিন্তু এরকম করে ম্যাপ দেবে না, বলবে ক্যালকুলেশন দিবে, ঠিক আছে। ক্যালকুলেশন থেকে ওই তোমাদের অনেক প্রশ্ন দিয়ে দিবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে তোমাদের শুধু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। যেহেতু ফাইনাল শিটের জন্য তোমাদের প্র্যাকটিক্যালটা করতে হয় না, ড্রয়িং থাকবে না পরীক্ষায়। ড্রয়িং থাকলে অনেকগুলো প্রশ্ন থাকবে, তো যেভাবে আমরা এতদিন দিয়ে যাচ্ছি আশা করি যে জানো, সেখানে কোনো ড্রয়িং বলতে, হ্যাঁ ড্রয়িং থাকে, কোনো কোনো সময় থাকতে পারে, কোনো দেখতে হবে আমাকে। দেখো এখন ম্যাপ দিয়ে দিতে পারে, ম্যাপও দিতে পারে, এবং অবশ্যই দিতে পারে। দেখো এখানে ডেটা অনেকভাবে অঙ্কন, যেভাবে আসুক না কেন আশা করি আমরা যেভাবে আসুক না কেন যাতে করতে পারি পরীক্ষায়, ঠিক আছে, সেইভাবে আমরা জেনে নিব। দেখো আমরা এখানে নোডাল পয়েন্ট দেখতে পাচ্ছি, বলো নোডাল পয়েন্ট কোনটা এখানে, ও সেন্টার পয়েন্ট কোনটা এখানে এই ম্যাপ, হ্যাঁ বাঁকুড়া। দেখো বাঁকুড়ার থেকে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, তাহলে দেখো এখানে টোটাল বাঁকুড়ার থেকে আমরা একবার মাপবো, আমরা মাপবো সাতনা, ঠিক আছে, তারপরে গঙ্গাজল ঘাট, ঠিক আছে, মানে বাঁকুড়া থেকে একবার গঙ্গাজল ঘাট মাপবো, মানে প্রত্যেকটার। আবার বাঁকুড়া থেকে একবার ইন্দপুরে মাপবো, ঠিক আছে, ইন্দোপুরে মাপবো। তাহলে একবার কি মাপবো, দেখো একবার কিন্তু আমরা একবার রোটামিটারের সাথে মাপবো, একবার কিন্তু স্কেলের সাহায্যে মাপবো, দুবার মাপবো কিন্তু। তাহলে এইভাবে আমরা শর্টের ডিস্টেন্স এবং ডাইরেক্ট ডিস্টেন্সটা বের করবো প্রত্যেকটার। তাহলে ঠিক আছে, কীভাবে আমরা মাপতে হয় সেটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা বাঁকুড়ার থেকে প্রত্যেকটা জায়গা আমরা এটা আগে মাপতে পারি, এটাও আগে মাপতে পারি, অথবা এটাও আগে মাপতে পারি, যেটা করছি মানে সিকোয়েন্স মেনটেন করে মাপবো। তারপর আমি এখান থেকে আগে ইন্দোপুরটা মাপবো বাঁকুড়ার থেকে, ঠিক আছে। তাহলে আমরা একবার রোটামিটারের সাহায্যে মেপে নিচ্ছি। সাপোজ রোটামিটার সাহায্যে আমাকে যেভাবে যাচ্ছে সেভাবেই যেতে হবে রোটামিটার সাহায্যে, ঠিক আছে, আমরা মাপলাম। এখন এইটুকু মেপে যে ইন্দোপুরে যতটুকু ডিস্টেন্স পেলাম সেটা আমরা কি কত পেলাম, সাপোজ আমি ধরে নিলাম আইডিয়া করে এখান থেকে এটুকু পেলাম কত, 2 সেন্টিমিটার পেলাম, ঠিক আছে, স্কেলের, অর্থাৎ সেখানে রুটামিটার সেন্টিমিটারই পাবো, 2 সেন্টিমিটার পেলাম। আবার একবার স্কেলে মেপে নিলাম, এটা আমি এক্সাম্পল হিসেবে ধরছি, তোমার রুটামিটার মাপটা কিন্তু আর কমও আসতে পারে, বেশিও আসতে পারে, ঠিক আছে। যখন আমি এই ডিস্টেন্সটাকে আবার যখন আমরা স্কেলের সাহায্যে মাপবো তখন সোজা পথ বহন করবে, ঠিক আছে, সোজা পথ যাবে ওই ইন্দুপুর থেকে ওই বাঁকুড়া ডিস্ট্রিক্ট পর্যন্ত। তাহলে এটাকে আমি আলাদা পেন দিয়ে মাপি, তাহলে বুঝতে পারবে। দেখো আমি সোজা পথে মাপছি, এই পয়েন্ট থেকে সোজা পথে যাবে, ঠিক আছে। যখন সোজা পথে যাচ্ছে তখন তার ডিস্টেন্স তো নিশ্চয়ই কম হবে তার থেকে, তাহলে আমরা 1.9ও হতে পারে, ঠিক আছে, তাহলে সেন্টিমিটার। তাহলে এই দুটোর মধ্যে আমরা ইন্টু 100, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ডেটা ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। এখন সেটা ক্যালকুলেশন টেবিলটা কীভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। তাহলে এইভাবে প্রত্যেকটা আমরা, যেমন এখন আমরা ইন্দপুরে বের করলাম,
তাহলে 1 নম্বর ব্লকের আমরা বের করলাম। তবে 2 নম্বর ব্লক আমরা বাঁকুড়ার থেকে আমরা সাতনাতে বের করব, ঠিক আছে। এরও সেমভাবে আমরা এই সাতনা হলো এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা সেমভাবে এটার থেকে এটা মাপবো, একবার রোটামিটার দিয়ে, একবার স্কেলের সাহায্যে মাপবো, ঠিক আছে। তাহলে দুবার পেয়ে গেলাম দুটো মান, আবার ইন্টু 100 দিয়ে করলে ডাইরেক্ট ডিস্টেন্সটা পেয়ে গেলাম। আবার এখান থেকে আবার গঙ্গাজল ঘাটি মাপবো আবার বাঁকুড়ার থেকে, ঠিক আছে। আবার বাঁকুড়ার থেকে আবার মাপবো হলো আবার স্কেলের সাহায্যে মাপবো একবার। তাহলে একবার ডাইরেক্ট ডিস্টেন্স পেলাম, একবার শর্টের একবার অ্যাকচুয়াল ডিস্টেন্স পেলাম। এইভাবে মাপার পর আবার 100 দিয়ে করলে ডে টু ইন্ডেক্স মান পেয়ে গেলাম, ঠিক আছে। প্রত্যেকটা মাপবো এইভাবে, মানে এইভাবে প্রত্যেকটা ব্লক এক এক করে মাপবো, ঠিক আছে। মানে দুবার করে একটা একটা রোডকে দুবার করে মাপতে হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে কীভাবে আর রুটামিটার কোনো ম্যাপকে আমরা ডেটা ইন্ডেক্স বের করতে পারি, ব্যাপারটা বুঝতে পারলে বলো কীভাবে মানগুলো বের করব প্রত্যেকটা ম্যাপ দেখে। এখন এই মানগুলো কিন্তু প্রশ্নে দিয়ে দেয়, অনেক এক্সামের সেন্টারে দেখবে প্রশ্নে অলরেডি বের করে দেয়। তোমাকে এইবার রুটামিটার দিয়ে যদি প্রত্যেকটা মান বের করতে যাও কিন্তু অনেক সময় চলে যাবে, ঠিক আছে। শুনতে পাচ্ছ কি বললাম? এখন হ্যাঁ, এখন আমি টেবিলটা করে দিচ্ছি কীভাবে, মানে প্রত্যেকটার মান। সাপোজ এটা দিয়ে ম্যাপটা দিয়ে আমি করাচ্ছি, প্রথমে আমি টেবিলটা করে নিচ্ছি। মানে কীভাবে টেবিলটা করবো আমরা, আমরা উপরে হেডিং লিখবো, যেহেতু এটা বাঁকুড়ার ম্যাপ, বাঁকুড়া ম্যাপ দিয়েই করাচ্ছি আমি সর্বপ্রথম। আমি সর্বপ্রথম হেডিংটা লিখে দিচ্ছি। ক্যালকুলেশন খাতা বের করে লিখে নেবে, ঠিক আছে। টেবিলটা কীরকম করে সাজাতে, পরীক্ষার সময় আমি যাতে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেই রকম করে আমি করাচ্ছি, ঠিক আছে, যাতে পরীক্ষাতেও হেল্প হয়, শুধু ফাইল অ্যান্ড শিট নয়। মানে পরীক্ষা ক্যালকুলেশন কিন্তু করতেই হবে, ক্যালকুলেশন মাস্ট, ঠিক আছে। ক্যালকুলেশন টেবিল ডিআই, অর্থাৎ ডিআই ফুল ফর্ম ডেট ইন্ডেক্স, আমি ফুল ফর্ম লিখলাম না, লিখে নেবে অফ স্টেট আইআই অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এটা আমরা উপরে হেডিং লিখবো, যে কোনো টেবিল এটা আমরা হেডিং করলাম। দেখো আমাকে এখন কটা টেবিল করতে হবে, একটা আমাকে সিরিয়াল নম্বর বানাতে হবে, ঠিক আছে, সিরিয়াল নম্বর বানাতে হবে। তারপরে আমরা ব্লক, প্রত্যেকটা ব্লকের নাম, তাহলে আমাকে টোটাল 1 2 3 4 5 6। তাহলে আমি একবার টেবিলটা নিয়ে নিচ্ছি। একটু ওয়েট করো, আমি টেবিলটা ঠিকঠাক করছি। দিচ্ছি। ঠিক আছে, যদি আরো বেশি লাগে পরে আমি ঠিক করে দেবো, ঠিক আছে। এই ঘরটা বড় করে দিচ্ছি, কারণ প্রথম ঘরটা যেহেতু আমরা হেডিং লিখতে হবে, ঠিক আছে।
একটা সিরিয়াল নম্বর দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখি সিরিয়াল নম্বর। দেখো আমরা কিভাবে টেবিল করব, আমরা ম্যাপ দেখব, ম্যাপটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। ম্যাপের মধ্যে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে টোটাল কটা ব্লক রয়েছে, কটা জেলা কটা ব্লক রয়েছে এটা বলো। বাঁকুড়া ডিস্ট্রিক্টের কটা ব্লক রয়েছে ডিস্ট্রিক্টের আন্ডারে? হ্যাঁ 12টা রয়েছে, অর্থাৎ 12টার জন্য 12টা সিরিয়াল নম্বর হবে, ঠিক আছে। তারপর অর্থাৎ এখানে আমরা লিখতে পারি প্লেস লিখতে পারি, ঠিক আছে, জায়গার নাম অর্থাৎ ব্লক, টাউন, ঠিক আছে, আমরা লিখতেই পারি, অর্থাৎ ব্লকের নামগুলো আমরা লিখে দেবো এখানে। তারপরে আমরা লিখবো আমরা এটা এখানে লিখতে পারি অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স লিখতে পারি, বা আমরা শর্টেস্ট ডিস্টেন্স লিখতে পারি, ঠিক আছে, যেটা খুশি লিখতে পারি। শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স লিখতে পারি। শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স লিখলাম। আমরা কি সেন্টিমিটারে যেহেতু নিব মানগুলো, ঠিক আছে, এই জন্য সেন্টিমিটারে লিখতে পারি। আমরা এটাকে শর্ট ফর্মেও দেখাতে পারি, এসডি বলে আমরা দেখাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়াল শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স আমরা লিখলাম। এরপর আমরা যেহেতু আমরা স্ট্রেট লাইন, আমরা এখানে লিখতে পারি স্ট্রেট লাইন ভাবে আমরা যেহেতু মানগুলো নেব, এটাও লিখতে পারি, অথবা ডাইরেক্ট ম্যাপ ডিস্টেন্স লিখতে পারি। একটু বড় করে নিচ্ছি ঘরটা। স্ট্রেট লাইন, ঠিক আছে, অথবা আমরা লিখতে পারি স্ট্রেট লাইন ডিস্টেন্স, অথবা ডাইরেক্ট ম্যাপ ডিস্টেন্স। তাহলে এটা আমরা সেন্টিমিটার নিব যেহেতু স্কেলের সাইজে, ঠিক আছে, তাহলে আমরা ইন সেন্টিমিটার লিখতে পারি। এখন আমরা যেহেতু ডেটোর ইন্ডেক্সটা বের করব, যেহেতু আমরা ডেটোর ইন্ডেক্স বের করার সূত্র আমরা একটু আগে জানলাম, ঠিক আছে, সূত্রটা কি ছিল, শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স যেটা পাবো সেন্টিমিটার, ডাইরেক্ট ম্যাপ ডিস্টেন্স যেটা পাবো ইন্টু 100। তাহলে আমরা ডিআইটা এখন বের করব, যেটা বের করার পর আমরা ডিআই, ঠিক আছে, ডিআর ফুল ফর্ম ডেটোর ইন্ডেক্স কি পার্সেন্টেজে কনভার্ট করব, ঠিক আছে। তারপরে আমরা পার্সেন্টেজ কনভার্ট করার পর আমরা র্যাঙ্ক বের করব। দেখ র্যাঙ্ক বের করে তোমাদের ফাইন্যান্স শিটে কিন্তু করতে দেয় না, পরীক্ষার সময় কিন্তু র্যাঙ্ক বের করতে দেয়, ঠিক আছে, র্যাঙ্ক অর ক্লাস, সেটা এই জন্য তোমরা পরীক্ষার জন্য আমরা শিখাচ্ছি, শুধুমাত্র যে ফাইন্যান্স শিট করার জন্য নয়, মানে এক্সামে যাতে র্যাঙ্ক বের করতে পারো অথবা ক্লাস বের করতে বলে, সেজন্য ক্যালকুলেশন করার পর শুধুমাত্র ক্লাস বের করতে বলে, প্রত্যেকটা সিরিয়াল অনুসারে ক্লাস বের করো, তখন কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে শুধু ক্লাসটা বের করলে এই নম্বরটা পাওয়া যায়। এখন সবার প্রথম সিরিয়াল নম্বর আমরা 1 নম্বর, আমরা যে কোনো সিরিয়ালে দেখতে পারি বাঁকুড়ার, মানে সর্বপ্রথম বাঁকুড়ার থেকে আমরা একটা মেপে নিচ্ছি। আমরা সাপোজ যে কোনো একটা ম্যাপটা সামনে রাখি, সাপোজ আমি মাপবো বাঁকুড়ার থেকে ইন্দোপুরে মাপবো, ঠিক আছে। তাহলে আমরা ইন্দোপুরেরটা আমরা লিখে নিই, আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরেগুলো বাড়িতে করবে, ঠিক আছে, রুটানোটা যেহেতু আছে আশা করি করতে পারবে। তাহলে আমরা ইনপুটটা দেখিয়ে দিচ্ছি, ইন্দোপুরটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো ইন্দোপুরের আমরা সাপোজ মেপে পেয়েছি আমরা
আমরা 2 পেয়েছিলাম ম্যাপে, 2 পেয়েছিলাম তো বলো, দেখে নিচ্ছি, হ্যাঁ 2 পেয়েছিলাম, ঠিক আছে, আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স ম্যাপে 2 পেয়েছিলাম। দেখো তোমার কাছে তো রুটামিটার আছে, তুমি ম্যাপে বলো না, ম্যাপ তো তোমার কাছে ম্যাপটা প্রিন্ট নেই, আসলে পারবে না। দেখো এখানে শুনতে পাচ্ছ আমি কি বললাম? টেস্ট করা আছে, হ্যাঁ তাহলে সেখান থেকে ম্যাপে বলো ইন্দুপুরটা কত আছে। তাহলে সেটাই অ্যাকচুয়াল রিডিংটি আমরা মেপে নিই, তাহলে এটা আমি মুছে দিলাম। বাঁকুড়ার ডিস্ট্রিক্টে তো সেখানেই থাকবে, মানে সেম সব জায়গায় একই, এই তো ম্যাপ তো সব জায়গায় একই, ঠিক আছে, মানে যেরকমই হোক না কেন তার বাউন্ডারি সব জায়গায় একই থাকবে। শুধুমাত্র কোথাও ছোট ম্যাপ বা মানে কম, যদি আমরা জেরক্স যেরকম করে করবো, মানে কোথাও বড় করে প্রিন্ট করা হয়, কোথাও ছোট করে প্রিন্ট করা হয়, সেজন্য একটু ডিস্টেন্সটা একটু আলাদা হয়। তাহলে ঠিক আছে, সাতটাটাই ধরছি, তাহলে আমরা ইন্দুপুরটা মুছে দিচ্ছি, 1 নম্বরে সাতটা ধরছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সাতটাটা লিখে নিচ্ছি। ঠিক আছে, এটা এমপি বলো। বাঁকুড়ার থেকে সাত, সাত না, হুম বলো, হ্যাঁ বলো শুনছি। হুম, ঠিক আছে, রোটামিটারকে কি মাপতে পারো না? ঠিক আছে, ঠিক আছে, প্রথমে 0 0-তে ফিক্স করে তারপরে মাপতে হয়, ঠিক আছে, আমি বলে দেবো। দেখো এখানে মানগুলো বলো, ঠিক আছে, তাহলে মানে কালকে, হ্যাঁ কালকে অনেক টিউশনে রোটামিটারটাও নিয়ে আসবে, তার সাথে সাথে মানে ম্যাপটাও নিয়ে আসবে, ঠিক আছে, তাহলে আমি বলে দিতে পারবো map, ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না, খালি জেনে গেলে তো কোনো অসুবিধা নেই, মানে আমরা তো বুঝতে পারলে যেভাবে ম্যাপ দেখ না কেন আশা করি করতে পারবে, যেটা আগে পরে কোনো ব্যাপার নয়, আমরা সেটা পরেও করতে পারি, আগেও মাপতে পারি। তাহলে বলো। 12। স্টেট লাইন ডিস্টেন্স খাতরা দিচ্ছি, হ্যাঁ তো ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি।
ঠিক আছে, আমরা খাতরা 12 পেলাম অ্যাকচুয়াল ডিস্টেন্স। ঠিক আছে, তো আমরা স্ট্রেট লাইন ডিস্টেন্স বলো কত পেয়েছি মেপে। স্ট্রেট লাইন স্কেল দিয়ে মেপে বলতে পারবে, তাহলে স্কেল দিয়ে এ আর বি পয়েন্ট ধরে বলো, স্কেল দিয়ে মেপে পেয়েছো, এটা নিজেই মাপতে পারবে। 5.3 দেখো এখন 12 আর 5.3 পেলাম, তাহলে আমরা এখন ডিআইটা বের করব। ঠিক আছে, আমরা এটা হলো আমরা ম্যাপ থেকে এই মানটা বের করে নিলাম। তাহলে আমরা সর্বপ্রথম আমরা লিখব ডিআই সমান সমান বা ডেটোর ইন্ডেক্স সমান সমান দেখো এটা কিন্তু আরো দুভাবে করা যায়, শুধুমাত্র যে আমরা এটা কিন্তু শর্টকাট পদ্ধতি। আর একটা পদ্ধতি কঠিন পদ্ধতি, আরো দুটো ঘর এক্সট্রা হয়ে করে সেটাকে সেন্টিমিটারটাকে আবার কিলোমিটারে কনভার্ট করে, ওটা কিন্তু আর লং প্রসেস। ঠিক আছে, পরীক্ষার সময় চলে যাবে, সেই জন্য আমরা সেন্টিমিটার দিয়েও করলেও যে ভ্যালু আসে, কিলোমিটারেও যদি কনভার্ট করো যেটা বের করবো সেটা একই ভ্যালু আসবে ডেটোর ইন্ডেক্স। ঠিক আছে, আমরা আরো একটা পদ্ধতিতে করতে পারি, সেটা করব না কারণ একটা পদ্ধতি জানো এবং সেটা কম সময় হবে। ডেটোর ইন্ডেক্স সমান সমান আমরা সেম ভাবে লিখবো এখানেও, আগে সূত্রটাকে লিখে নিব, শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স একটা বেশি বড় হয়ে যাচ্ছে, শর্টেস্ট ডিস্টেন্স, তারপর পাচ্ছি আমরা ডাইরেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, ডাইরেক্ট বলতে স্কেলের সাহায্যে যে ম্যাপটা পাচ্ছি ইন্টু 100। দেখো শর্টেস্ট ম্যাপ ডিস্টেন্স আমরা কত পেয়েছি বলো, কত পেয়েছি আমরা খাতরা 12, ডাইরেক্ট ম্যাপ ডিস্টেন্স কত পেয়েছি 0.3 ইন্টু 100। এখন এটা ক্যালকুলেটরে কিভাবে করব, দেখো ক্যালকুলেটরে করার নিয়ম হলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবে ক্যালকুলেটরে। ঠিক আছে, তারপরে আমরা যত 12 পেয়েছি 12 দিয়ে লিখবে ভাগ, তারপরে 5.3 ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইন্টু 100 করলে সঠিক ভ্যালু আসবে। ঠিক আছে, বলো কত আসে, ক্যালকুলেটরে করবে করে বলো, এইভাবে ক্যালকুলেটর করবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট 12 কত আসলো 26.70, এটা এসেছে তো 42। ঠিক আছে, 26.42, তাহলে 26.42 আমরা পাচ্ছি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা লিখে দিলাম, এটা আবার লিখবে না, এটা আমি বলে দিলাম কিভাবে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, যেহেতু আমরা এটা পেলাম, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো আর বাকিগুলো আমরা ক্যালকুলেট করব। আমরা একটা ভ্যালুকে আমরা এই শর্টকাটে মানে দেখিয়ে দিব। আমরা এখানে লিখতে পারি যোধপুর, আমরা খাতরাপুর দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা খাতরা আমরা দেখাতে পারি, আমরা খাতরার একটা ভ্যালু দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে লিখে দেবো সিরিয়াল নম্বরে 1 নম্বরে খাতরার বের করছি, তাহলে আমরা খাতরা বের করে নিলাম। সবগুলো দেখালে কিন্তু অনেক সময় চলে যাবে, আমরা সবগুলো দেখাবো না, একটা দেখানোর পর আমরা একটার মান লিখে নিলাম। কত বের হয়েছে 226.42, আমি মানটা লিখে নিই 226.42। ঠিক আছে, এই মানটা পেলাম। তারপরে আমরা এইভাবে আরো প্রত্যেকটা ব্লকের মান আমরা বের করবো এইভাবে। এখন বুঝতে পারলে কিভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম, ডিআই বের করলাম, বলো বুঝতে পারলে। দেখো এখন র্যাঙ্ক আমরা কিভাবে বের করবো, র্যাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো র্যাঙ্ক হলো যার ভ্যালু যত কম হবে, অর্থাৎ র্যাঙ্ক তার কিন্তু 1 রাখবে। মানে যেমন আমরা কি করতাম এতদিন আমরা জেনে আছি, যে মানে হাইয়েস্ট থাকে তাকে 1 র্যাঙ্ক করতে হয়। ঠিক আছে, এখানে তার উল্টো, মানে যার মান সব থেকে কম হবে সেই 1 র্যাঙ্কে আসবে। মানে এরকম প্রত্যেকটা ব্লকের আমরা মান বেড়ে যায়, তখন দেখবো সব থেকে লোয়েস্ট যে
মানে সে তারপর এক র্যাঙ্ক, তারপরে তার থেকে লোয়েস্টের থেকে যে একটু আরও একটু উপরে, মানে এরকম করে মানে ছোটোর থেকে বড় হিসেবে সাজাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা র্যাঙ্ক 1 কেন দিচ্ছি, মানে সব থেকে কম, কারণ এখানে মানে সব থেকে পরিবহন ব্যবস্থা সব থেকে ভালো, অর্থনৈতিক অবস্থা সেই জায়গায় ভালো। মানে র্যাঙ্ক যার যত মানে কম হবে, মানে যার ভ্যালু যত কম হবে তার সেই জায়গার সেই রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা সেই রোডের সেই রাস্তার কিন্তু সব উন্নত, অর্থনৈতিক দিক থেকে সব থেকে উন্নত, অনেক কম সময় সেখানে মানুষজন চলাচল করতে পারে। ঠিক আছে, সেই জন্য সেখানে র্যাঙ্ক 1 দিচ্ছি। অর্থাৎ যে যার ভ্যালু সব থেকে কম সে হবে অ্যাক্সিলিটি সেখানে হাই হবে। ঠিক আছে, তাহলে হাই, সেখানে অ্যাক্সিলিটি আমরা হাই পাচ্ছি। মানে কম ভ্যালু হলে অ্যাক্সিলিটি হাই হয়, যদি লো মানে অর্থাৎ যার মান সব থেকে মানে বেশি হবে সে তার এখানে অ্যাক্সিলিটি লো হবে। ঠিক আছে, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু হলে অ্যাক্সিলিটি লো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সেখানে অ্যাক্সিলিটি বলতে আমরা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একটা সহজতম পদ্ধতি। অর্থাৎ আমাকে যখনই সেই মানটা একটু বেশি হয়ে যাচ্ছে, সাপোজ ভাববো যে সেখানে মানে যা পরিবহন ব্যবস্থা এতটা উন্নত নয়, কারণ সেখানে ভ্যালুটা বেশি আসছে, যার ভ্যালু মানে এই প্রত্যেকটা ব্লকের মান বের হওয়ার পর যখন ভাববো যে এর মানটা সব থেকে বেশি, সাপোজ ভাবলাম এর মানটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভাববো যে এই জায়গার পরিবহন ব্যবস্থা এতটা উন্নত নয়। যখন এর মানটা যখন এর থেকে অনেক কম আসলো, মানে প্রত্যেকটা ব্লকের থেকে যখন কম আসবে, ভাববো যে এই এই জেলার এই ব্লকের মানে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত, মানে পরিবহন মানে তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের খুবই মানে সহজতম পদ্ধতি এই জায়গাটা। ঠিক আছে, আমরা মানে কোনো মানে বাধা সৃষ্টি হচ্ছে না, সেটা আমরা এখানে আমরা এই ভ্যালু দেখে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, অ্যাক্সিলারেটিভ মান দিকে। এখন এটা দিয়ে আমরা ড্রয়িং করতে হবে। দেখো এই মানগুলো বের করার পর তারপরে আমাদের কিন্তু সেমভাবে আমাকে জোন করতে হবে। জোন আমরা 4টাও করতে পারি, 5টাও করতে পারি। ঠিক আছে, তারপরে এই জোনগুলো করার পর প্রত্যেকটা ব্লকের এই ডিআইগুলোর মানগুলো এখানে আমরা লিখবো। ঠিক আছে, সাপোজ আমরা আমরা পেলাম খাতড়ার মান কত পেয়েছি, 226.42, তাহলে আমরা এখানে লিখবো খাতড়ার জায়গায় লিখবো 226 পয়েন্ট, খাতড়া কোথায়, হ্যাঁ এখানে 226.42 আমরা লিখবো এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আমরা 226.42 পেয়ে গেলাম ডিটোর ইন্ডেক্স। ঠিক আছে, তাই প্রত্যেকটার সাপোজ এখানে পাচ্ছি আমরা, সাপোজ ধরে নিলাম 116.42 এরকম করে প্রত্যেকটার ভ্যালু আমরা পাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটার মান যখন পেয়ে গেলাম, তারপরে এখান থেকে আমরা জোন, প্রত্যেকটার ভ্যালু থেকে আমরা জোন কীভাবে করতে হয় আশা করি আগেও শিখেছি আমি, ক্লাস বাউন্ডারি কীভাবে করতে হয়। ঠিক আছে, সেই ক্লাস বাউন্ডারি করার পর তারপরে আমরা প্রত্যেকটা ভ্যালুর সাথে আমরা মানে অনেকগুলো ভ্যালু থাকে, সেখান থেকে আমরা জোন করতে হয়, যে কোনো 4টেও করতে পারি, 3টেও জোন করতে পারি। সেটা এটা পুরোটা মানগুলো বের করবে, তারপরে আমি সেই জোনগুলো দেখিয়ে দিতে পারবো। বলো, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। জোন করে তারপর ম্যাপ মানে কালার করতে হবে, ব্রাউন কালার করবে। এখন প্রশ্ন বলো, তোমার কোথায় সমস্যা, মানে কোথাও মানে কলেজে কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, এখন এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসবে। ঠিক আছে, আরেকটু জোনগুলো দেখবে, আগে মানগুলো বের করে নিয়ে আসবে। মানগুলো বের করে কীভাবে, তো রোটামিটারের কাজটা জানলে সুবিধা হতো মানগুলো বের করতে পারতে। ঠিক আছে, মানগুলো বের করবে। ঠিক আছে, কালকে তো দেখিয়ে দিব, তাহলে পরের দিন বলতে হবে মানগুলো। কিন্তু মানগুলো বের না করলে কিন্তু আমি জোন করাতে মানে ম্যাপ অঙ্কন করাতে পারবো না। ঠিক আছে, কলেজে কটা টেবিল করিয়েছে, মানে ক্যালকুলেশন টেবিল কটা করিয়েছে, এই পাশে কটা, এই পাশে 11টা। তাহলে মানে এখানে এখানে এগুলোকে আবার সেন্টিমিটারে কনভার্ট মানে কিমিতে কনভার্ট করেছে তো। হুম, ডিআই 5টা করিয়েছে,
মানে এইদিকের কোনো কথা বলছি আমি, অর্থাৎ এখানে যা করেছে তাই করেছে তো, তাহলে ঠিক আছে। মানে কোনো কোনো জায়গায় হ্যাঁ, র্যাঙ্কটা পরীক্ষার সময় লাগে, আমি বললাম না এটা তোমাদের মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা লাগে, মানে প্র্যাকটিক্যালি লাগবে না, যখন পরীক্ষা যখন এক্সট্রা ভাবে বলবে র্যাঙ্ক বের করতে, ক্লাস বের করতে, তখন কিন্তু এইভাবে র্যাঙ্ক বের করতে হবে। মানে প্রত্যেকটা নম্বর দিতে হবে, সাপোজ এটা যদি 1 নম্বর হয় 1 2, মানে তারপরে এটা 3 নম্বরও থাকতে পারে, 4 নম্বর, তারপরে এখানে মানে যার যত ভ্যালু হবে মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো ডেটা ইন্ডেক্স নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজ রেখে দিচ্ছি তাহলে।